আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আখেরাতে কখন কখন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে দেখা হতে পারে? আখেরাতে জান্নাতে দেখা হবে, জান্নাতে গেলে হাসর মাঠে দেখা হবে এমন কোনো প্রমাণ আমাদের কাছে নেই, কিন্তু জান্নাতে দেখা সাক্ষাৎ হবে, মিলিত হবে, একসাথে স্থান হবে। এই মর্মে সূরা তুরে আয়াত নম্বর 21 সে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়াতুহুম বিঈমান, যারা ঈমানদার এবং তাদের সন্তান সন্ততিরা তাদের অনুসারী ঈমানের সাথে, মানে তারাও মুমিন মুসলিম, তারা নাস্তিক নয়, তারা মুশরিক নয়, তারা জাহান্নামের পথে চলেননি। ওয়াত্তাবা'আতহুম যুররিয়াতুহুম বিঈমান, ঈমানের সাথে তাদের ছেলেমেয়েরা যদি বাবা মার অনুসারী হয়ে থাকে, মানে বাবা মা মুসলিম, তারা মুসলিম এবং তারা বড় শিরক বড় কুফরি মুক্ত, তাহলে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তাহলে তাদের সন্তানদেরকে আমি বাবা মায়ের সাথে মিলিত করব। যদি নিচেও থাকে মিলিত করব, বাবা মা নিচে থাকে তাদেরকে, আর মর্যাদা উঁচু হয়েছে ছেলে মেয়েদের একসাথে আল্লাহ করে দেবেন। ওমা আল্লাতনাহুম মিন আমালিহিম মিন শাই, তাদের আমলের কোনো কিছুতে আমি কমতি করব না বদলা দিতে। এ আর স্পষ্ট প্রমাণ করে। আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম। যদি এমন একটা ঘটনা আছে যেখানে বাড়িতে মা আছে, আমি ছাড়া আর কোনো মাহরাম নেই, এবার চাচা বা তাদের ছেলে বাড়িতে আসলে ফরজ সালাত মসজিদে পড়া কি ওয়াজিব হবে? চাচার ওপর জামাতে নামাজ পড়া ওয়াজিব, আর চাচা তো ভাইয়ের ওপর সাবালক তারা, সুতরাং তাদেরকে মসজিদে নিয়ে যাবেন। ওরাকে মহিলার সাথে রেখে দিয়ে আপনি মসজিদে কেন যাবেন? বেনামাজি হইলে উজুর পানি এগিয়ে দেবেন, উজুর পানি নেন, উজু করেন, নামাজ পড়তে চলেন। এটা আমার আব্বা রাহিমাহুল্লাহর আদর্শ। বেনামাজি কোনো আত্মীয় স্বজন দূরের কিছু বেনামাজিও ছিল, তো আসতো, এরকম ঘটনা মনে আছে, এসছে, এসে বসেছে আর নামাজের টাইম হয়ে গেছে, তো আব্বা নামাজ পড়তে যাচ্ছে না, বলছে পানি দাও। বলছে আমি পানি দিতে গেলে পানি লাগবে না, বলছেন না, বলে যে পানি আব্বু দিতে বলে। বলছে কাপড় খারাপ হয়েছে, বলছে কাপড় বদলে দাও। বলছে কাপড় নিয়ে যাও, লুঙ্গি নিয়ে যাও, যে বলো যে কাপড় বদলে না। ওকে বাধ্য করে নামাজ পড়তে, আপনার বাড়িতে যখন মেহমান হয়েছে বাধ্য করে নামাজ পড়তে। জি, তো আপনার চাচাকে বা চাচাতো ভাইকে তাদেরকে বলবেন চলেন নামাজ পড়ে আসি। উল্লেখ্য বাড়িতে এটা মানতে চাই না চাচা বা তাদের ছেলেরা নন মাহরাম, মানতে চায় না তারা জাহেল, সেজন্য আপনার মা বা আপনার ভাই বেরাদ আত্মীয় স্বজন মূর্খ, সেজন্য মানতে চাই না যে চাচা বা চাচাতো ভাই ভাতিজা, মানে স্বামীর ভাতিজা, এরা মাহরাম নয়, চাচির জন্য মাহরাম নয়, মামির জন্য মাহরাম নয়। বাকি কথা হলো আরেকটি মশলা জানেন, কোনো বাসাতে অবস্থানের জন্য সেখানে মাহরাম থাকতেও জরুরি না, নিরাপদ থাকতে হবে। একাধিক রুম আছে, একটি রুমে মজলিস রুমে বসে আছে, বৈঠক রুমে বসে আছে নন মাহরাম লোক, আর ভিতরে মহিলারা আছে, ভিতরে আসার কোনো সুযোগ নেই, চান্স নেই, তাহলে অসুবিধা নেই। ওই বাড়িতে একজন মাহরাম থাকতাম, বাইরে দিতে গেট আছে, আসলো চলে গেল বা ওখানে থাকছে, অসুবিধা নেই। মাহরামের শর্ত শুধু সফরের জন্য, মাহরামের শর্ত হচ্ছে সফরের জন্য। এমনকি নির্জনতার ক্ষেত্রে মাহরাম না থাকে কয়েকজন মহিলা, তাহলে নির্জনতাই থাকলো না। কিন্তু একেবারে নির্জনতা মানে একজন মহিলা বেগানা, একজন পুরুষ, তাহলে মাহরাম থাকতে হবে, এটা যায় না। তাহলে সফরে মাহরাম শর্ত, আর নির্জনতা দূর করার জন্য হয় অন্য কোনো লোক সেখানে থাকতে হবে। বেশ, দুজন তিনজন মহিলা একটি গাড়িতে যাচ্ছেন, বন্ধ গাড়ি, পিছনে মহিলা বসে আছে, ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আজকে যে ট্যাক্সি ড্রাইভারগুলো, একজন মহিলার বসা জায়েজ নয়, তার সাথে একজন মহিলাকে প্যাসেঞ্জার হিসেবে উঠানো জায়েজ নয় সব ড্রাইভারদের জন্য। এইসব মশলা অনেকেই জানে না, আর অনেকে জানলেও তুচ্ছ পেটের জন্য, পয়সার জন্য মানে না। আল্লাহ হিদায়াত দান করুন।